মেলা মানেই হলো জমিয়ে খাওয়া দাওয়া, তার মধ্যে আমি যখন ফুডি গার্ল। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওই দিন আমি যাচ্ছিলাম কোচবিহার রাসমেলায়। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময় আর ওখানে আমি 5টা নাগাদ পৌঁছে যাই, কারণ আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যেতে 1 ঘন্টার মতনই লাগে। প্রথমেই চলে গেছিলাম মদনমোহন বাড়িতে। চলো এবার ভেতরে যাওয়া যাক। লালনের মেলা আরো সইতে দাও। ভেতরে গিয়ে সব ঠাকুরকে প্রণাম করে তারপর আমি মদনমোহন বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। 2 বছর আগে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে আর ওই দিন গেলাম। তারপর যেহেতু এবার আমি বিকেলবেলায় মেলায় চলে গেছিলাম, তাই ভিড়টা একটু কম ছিল, কারণ সন্ধ্যের পর থেকে ভিড়টা স্টার্ট হয়। আর এই দেখো, আমাকে প্রথমে আমি চুলটা বেঁধে রেখেছিলাম, তারপর ভাবলাম না চুলটা খুলে দেখি আমাকে কেমন লাগে, তারপর দেখলাম না চুলটা খুলেই ভালো লাগছে, তাই ওভাবেই মেলায় ঘোরা স্টার্ট করলাম। আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর ভিড়টা আস্তে আস্তে বাড়ছিল। মদনমোহন বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি। চলো এবার ফুচকা খেয়ে তারপর মেলায় ঘোরা স্টার্ট করি। আর আমি শান্তভাবে মেলায় ঘুরবো এটা তো হতেই পারে না। দেখো মেলায় ঢুকতে না ঢুকতেই আমার দুষ্টুমি শুরু হয়ে গেল, কারণ আমি মজা করতে ভালোবাসি আর শান্তভাবে মেলায় ঘুরলে তো আমি মেলায় ঘোরার মজাটাই পাবো না। রাসমেলা এতটাই বড় হয় যে আমি রাসমেলায় গেলে আমি গলি ভুলে যাই যে কোন দিক দিয়ে বেরোবো, ভেবা চাকা খেয়ে যাই পুরো। প্রথমে আমি চলে গেছিলাম নাগরদোলনা রাইডের ওখানে। নাগরদোলনায় ওঠার যে একটা ভয় ছিল সেই ভয়টা আমার কেটে গিয়েছে শ্রাবণী মেলায় গিয়ে। বড়দি আমার সেই ভয়টা কাটিয়ে দিয়েছে ওখানে, তাই আমি বলতে বলতে যাচ্ছিলাম আমি নাগরদোলনায় উঠবো, কিন্তু সামনে গিয়ে দেখি এত লোক। আর শ্রাবণী মেলায় যে নাগরদোলনাটা ছিল ওটার তুলনায় রাসমেলায় যেটা ছিল সেটা অনেকটাই বড়, তাই আমি ভাবছিলাম নাগরদোলনায় উঠে আমি যদি চিল্লাই এত লোকের মাঝে আমার মান সম্মান একদম শেষ হয়ে যাবে, তাই আমি কোনো রিস্কই নেব না। নাগরদোলনা ছাড়ো ব্রেক ডান্সে উঠবো, কারণ বড় হবার পর থেকে ব্রেক ডান্সে উঠেছি, সেখানে আমার কোনো ভয় লাগে না। উঠেই চুলটা বেঁধে নিলাম, তা না হলে হাওয়ায় পুরো চুলটা নষ্ট হয়ে যাবে। কোনো রকম ভয় ছাড়া পুরো মজা করতে করতে চড়লাম। নাগরদোলনার তুলনায় এটাই সব থেকে বেস্ট হলো। খুব কম স্পিডে আমাদের চড়া ছিল, তাই আমরা সবাই মিলে বলেছিলাম যে স্পিডটা আরও বাড়িয়ে দিতে। আর এই দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছিল, কারণ স্পিড না বাড়ালে ভালো লাগবে না, আর এটা চড়তে আমার কোনো রকম ভয় লাগে না। চলো এবার বের হওয়া যাক, কারণ এটা ছাড়া আমার অন্য কোনো রাইডে ওঠার আর সাহস নেই, কারণ আগের বছর রাসমেলায় গিয়ে আমি নৌকায় উঠেছিলাম, কি ভয় যে আমি পেয়েছি। আর এই দেখো এই এত বড় নাগরদোলনা দূরের থেকে দেখি আমার ভয় লাগে। এত বড় রাসমেলা ঘুরে তো আর শেষ করা যাবে না, বাড়িও ফিরতে হবে, তাই এবার ভাবলাম না আগে খাওয়া দাওয়াটা করে নিই। তাই প্রথমেই আমরা চলে গেছিলাম খাবার জন্য হাওমাও চাওতে। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি অর্ডার করব। তারপর অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, স্টিম চিকেন আর রেশমি কাবাব। আমার ইচ্ছে ছিল পোলাও আর পাঠার মাংস খাওয়ার, কারণ ওটা কম্বো অফার চলছিল, কিন্তু 7:30টার পর ওটা অর্ডার নেওয়া হবে, কিন্তু আমরা তো তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই আর সেটা খাওয়া হয়নি। 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আমাদের ক্রিস্পি চিকেন আর স্টিম চিকেনটা দিয়েছিল। ক্রিস্পি চিকেনটা বেশ ভালো ছিল, কিন্তু স্টিম চিকেনটা একদমই ভালো ছিল না। আমাদের ডুয়ার্স মেলায় যে আমরা ক্রিস্পি চিকেন আর স্টিম চিকেন খাই ওটা অনেক বেশি টেস্ট এখানের তুলনায়। আমাদের রেশমি কাবাবটা রেডি হচ্ছিল, আর ওরা কত সুন্দর করে বানায়, কত ভালো লাগে দেখতে, তাই আমি ভিডিও করেছিলাম সেটা। আমার রেশমি কাবাবও রেডি, চলো এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখলাম না ভালোই ছিল ক্রিস্পি চিকেন, আর এটা ভালোই ছিল খেতে। হাওমাও চাওতে খাওয়া হয়ে গেছে, এবার পাশেই ছিল একটা কেকের দোকান, সেখানেই যাচ্ছিলাম। চলো দেখি কি কি কেক আছে, আর আমার কেক খেতে তো ভীষণ ভালো লাগে, তাই ওখান থেকে একটা গ্লাস কেক নিয়েছিলাম, খেতে বেশ ভালো ছিল। আচ্ছা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে,
সব কিছু খাবার পরও কিভাবে রোগা থাকা যায়, এটা যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে টিপসগুলো দিয়ে দেবে। হ্যাঁ, এরপর চলে গেছিলাম মুর্শিদাবাদের কুচুরমুচুর চপ খেতে। আর ওখান থেকে নিয়েছিলাম 3 ধরনের চপ, আলুর চপ, মোচার চপ আর পনিরের চপ। যে কোনো মেলায় গেলে আমি এই চপটা খাই, কারণ এই চপটা খেতে বেশ ভালো লাগে আমার। তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো নিশ্চয়ই। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার মেলা থেকে বেরিয়ে যাব। মেলায় গিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতনই ছিলাম, খুব বেশি সময় ছিলাম না, তাই ভালো করে ঘুরতে পারিনি। আর বের হওয়ার সময় দেখলাম গরম গরম বাদাম ভাজছে, তাই বাদাম ভাজা আর পপকর্ন নিয়ে নিলাম। এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।